বলেছিলেন যে এমন একটা সহি বর্ণনা পেশ করুন, সম্ভবত আপনার কাছে স্লাইড আছে। জি জি, এমন রাবি হ্যাঁ, সম্পর্কে। এমন একটা এটা নয়, এমন একটা সহি বর্ণনা পেশ করুন যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন সনদ সহি হবে, মুত্তাসিল হবে, এবং তিনি পুরো লাইফ জুড়ে এই কথাটার উপরে মানে একেবারে অবিচল ছিলেন যে শেখ ওসামাও সেটা অস্বীকার করতে পারেননি যে হাদিস সহি হবার জন্য যে 5টা প্রধান কন্ডিশন, সেখানে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে হাদিসের মধ্যে ইত্তিসাল থাকা। তো এটা শেখ ওসামাও স্বীকার করেছেন, হ্যাঁ এটা ইজমাই ভাবে প্রমাণিত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের এই হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবি হচ্ছে মাদানী এবং একজন রাবির ওপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবি মাদানী এবং কোন রাবি। ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেন গুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস প্রেজেন্ট তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবির পরে সামান্য পরিমাণে জানা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তারপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ, প্রত্যেক রাবি বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 রাকাতের এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয়, ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 রাকাত তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে, এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী, যার 5খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ
আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? ইহদা আশারাতা রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ। জি, শুরু করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া। যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব, এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করব, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি আছেন, এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ হাদিস নম্বর 7682, এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে ওখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। হ্যাঁ, এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা চড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতী সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবিঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনা এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনা, এটাকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবেই ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলি হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসির প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ী প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে এই বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان يعتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এতে হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে।
তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো, যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন তেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব ৪র্থ খণ্ড ৩৫৭ পৃষ্ঠা, তাহদিবুল কামাল ৩১ নম্বর খণ্ড ৩২৯ পৃষ্ঠা, এখানে ইমাম এজিল সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাকিউল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকা রাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একইভাবে আসিকাত কিতাব ৭ম খণ্ড ৬১১ পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব ৪র্থ খণ্ড ৩৫৭ পৃষ্ঠা, ইকমালু তাহদিবিল কামাল ১২ নম্বর খণ্ড ৩১৩ পৃষ্ঠা, তাহদিবুল কামাল ৩১ নম্বর খণ্ড ৩২৯ পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়িফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এই ক্ষেত্রে, যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম ১ম খণ্ড ২৩২ পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি হুয়া কানা সাহিব হাদা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম ১/২৩২ পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারাহুম বির-রিজাল ওয়া আনকাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো যার তার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। ৩ নম্বরে যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে ১ম খণ্ড ৩৬৭ নম্বর পৃষ্ঠায়, ওয়াল মুরসাল ইযা ইত্তাসালা বিহি আমালুন ওয়া আদ্দাদাহু কিয়াসুন আও কাউলু সাহাবিয়্যিন أو كان مرسله معروفا باختيار الشيوخ ورغبته عن الرواية عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته عمل به। মুরসালের সঙ্গেও যদিও আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট আনলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়িফ রাওয়ী মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফিঈর মত প্রসিদ্ধ, এটা আল ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাজার ফি তাওদীহ নুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راو اخر يروي عن غير شيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها كمراسيل ابن المسيب فهو مقبول وإلا فلا، ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মতে পোষণ করেন, অথবা মুরসিলের গুণ হলো তিনি যার তার থেকে ইরসাল করেন না, বরং তিনি
এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাজহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম আমিদি কিতাবের মধ্যে আছে। একইভাবে ইমাম নাবাবী তার আল মাজমু শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাদাদা بأربعة أحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম, আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাওয়ী 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি শারহুল উমদা ইবনে তাইমিয়া তাহযীবুস সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এ ব্যাপারে আলোচনা আছে। এবার আসি, আমরা যদি সালাফি শায়খদের মূলনীতিও মেনে নিই, যেমন শাইখ আলবানী রাহিমাহুল্লাহকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব। সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাদা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমরিন, তবে এটা সূত্র বিচ্ছিন্ন। মুনকাতি কার মাঝে? রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়িফ হাদিস এনেছেন, যায়িফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিন্নাল হাদিসা বিমাজমু'ত তারিকাইনি হাসানুন, এই দুটো যায়িফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়িফ। তো মুরসালের পক্ষে তিনি যায়িফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফামিসলুহু ইউস্তাশহাদু বিহি, এই ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায়। ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো এর চেয়ে তার মজবুত কাজ করলেন। তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এই ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে, কিতাবুল 1 নম্বর খন্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট বলেছেন ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন ওমর, আমার নিকট বেশি অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 806 দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, এখানেও আছে وأكثر أهل العلم على ما روي عن عمر وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত। অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারাবি 20 রাকাত। কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি। তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠা, ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন যা আল আমরু আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শায়খ হয়েও তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে, যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamqo.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যেও দুর্বলতা নেই, মতনের মধ্যেও দুর্বলতা নেই। আর ইমামরা তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যেমন খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকিহ আল মুতাফাক্কি 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা আর রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিরটা উল্লেখ করি। তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামু লিল হাদিস বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হওয়ার হুকুম দেওয়া হবে ইযা তালাক্কাহু আন-নাসু বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নিবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আন-নুকাত আলা কিতাবি মুকদ্দিমাত ইবনে সালার মধ্যে স্পষ্ট এনেছেন। এটা আপনারা আন-নুকাত আলা কিতাব ইবনে সালার মধ্যে প্রথম খণ্ড 494 495 পৃষ্ঠায় পাবেন।
যে মিন জুমলাতি সিফাতিল কাবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল ইরাকি আন ইয়াত্তাফিক আল উলামা আলা আল আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল আমালু বিহি ওয়াকাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল। হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে, এর অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা, তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুল এর মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না, এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না, ইমাম ওমর বলেছিলেন যে এমন একটা সহি বর্ণনা পেশ করুন, সম্ভবত আপনার কাছে স্লাইড আছে, জি জি এমন রাবি হ্যাঁ সম্পর্কে এমন একটা এটা নয় এমন একটা সহি বর্ণনা পেশ করুন যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন সনদ সহি হবে, মুত্তাসিল হবে, এবং তিনি পুরো লাইফ জুড়ে এই কথাটার উপরে মানে একেবারে অবিচল ছিলেন যে শেখ উসামাও সেটা অস্বীকার করতে পারেননি যে হাদিস সহি হবার জন্য যে 5টা প্রধান কন্ডিশন, সেখানে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে হাদিসের মধ্যে ইত্তিসাল থাকা। তো এটা শেখ উসামাও স্বীকার করেছেন, হ্যাঁ এটা ইজমাই ভাবে প্রমাণিত। তবে তিনি এই যেটা স্বীকার করেছেন সেই স্বীকারের অনুকূলে তিনি কোনো প্রমাণ পেশ করতে পারেননি, এটা মানতে হবে। এটা ছিল ওনার মানে প্রথম দলিল এবং শক্তিশালী দলিল, যেই দলিলটা রাহুল ভাইয়ের ডিমান্ড অনুযায়ী হয়নি এবং শর্তের আলোকেও হয়নি। মানে হাদিস শাস্ত্রের আলোকে যে টপিকটা ছিল, হাদিস শাস্ত্রের আলোকে তারাবি কত রাকাত, আসলে এই টপিকের সাথেও যায় না। কেন যায় না সেটা আমি সামনে আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। শেখ ওসামার দলিলের ক্ষেত্রে উনি আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন যে রাবির আমল যদি রাবির রেওয়ায়াতের বিপরীত হয় সেক্ষেত্রে আমলকে গুরুত্ব দেওয়া হয়, রেওয়ায়াত বর্জনীয় হয়। দেখুন, এটা শুধুমাত্র শেখ ওসামার কথা না, এটা হানাফি মাযহাবেরই একটা উসুল যেটা ইজমার বিরুদ্ধে যে হয়েছে। ওকে, যত মানে হানাফিয়ত ওলামায়ে হানাফদের বাইরে যত মাসলাক মানহাজ আছে, সমস্ত মাসলাক মানহাজের ওলামায়ে কেরামগণ এটার বিরোধিতা করেন। দেখেন, বিরোধিতা করার অনেকগুলো কারণ আছে। হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার ইলামুল মুওয়াক্কিঈনে এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। আমি শুধু একটা পয়েন্ট বলি, এখানে অত লম্বা বলার সুযোগ নেই। একটা পয়েন্ট বলি, দেখেন, একজন রাবি তিনি বর্ণনা করেছেন রাওয়ায়াত, আর তিনি আমল করেছেন, সেটা তো ওনার ব্যক্তিগত কাজ। রাওয়ায়াতটা কিন্তু ওহী হয়। কোন রাবির আমলের মাধ্যমে যে আল্লাহর ওহী বাতিল হতে পারে এই উসুল জীবনও গ্রহণযোগ্য হবার নয়। এটা একটা ওলামায়ে হানাফরা একটা ভুলের মধ্যে ছিল, স্টিল আছেন, এটা মানতেই হবে। মানে আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করেন, ধরেন আমি একটা জিনিস, আমি একটা হাদিস আমার কাছে সংরক্ষিত আছে বা আমি বর্ণনা করলাম বা আমি কারোর কাছ থেকে শুনলাম একটা হাদিস এবং সেটা সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার অর্থই হলো সেটা ওহী। এখন আমি যদি এর বিপরীত কাজ একটা করলাম, তাই বলে কি আল্লাহর ওহী বাতিল হয়ে যাবে? এটা সম্ভব না। তো ছিল ভাইয়া। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি জি শুনছি, এখন শুনছি, বলেন ভাই। আচ্ছা আচ্ছা, বিষয়টা কি বুঝেছেন যে রাবির জি। রাওয়ায়াত গ্রহণীয় নাকি রাবির রায় গ্রহণীয়? এই জায়গায় ওলামায়ে হানাফ তখনও ভুলের মধ্যে ছিলেন, এখনো ভুলের মধ্যে আছেন, এবং আমি আপনার এই যে লাইভের মাধ্যমে আমি এটা নিয়ে আমি যে কারোর সাথে আলোচনা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ, একেবারে শাস্ত্রীয় ভাবে। আচ্ছা, যাই হোক, আরেকটা পয়েন্ট তিনি দলিলের ক্ষেত্রে যেটা মূল জোর বিষয়টা দিয়েছেন, হলো ভাই, এখানে আমি যদি একটু অনুমতি দেন একটা কথা বলি, সেটা হলো যে মূল বিষয় হলো যে মানে উসুল নিয়ে আর কি, এই যে ওনাদের যে উসুল হানাফি উসুলের কথাই বলছি, ওটা উসুলেরই অংশ। জি, ওটা উসুলেরই অংশ। আসলে এটা সমাধান না হওয়া পর্যন্ত তো এই ইখতিলাফ নিরসন হবে না, এটাও ঠিক। জি বলেন ভাই। না, এরপরেও ওই উসুলেও তো আজকের যে টপিক ছিল সেই টপিকের সপক্ষে ওনার কোনো দলিল সাব্যস্ত হয় না। যে উসুল দিয়েছেন ওই উসুলটাও ছিল অপ্রাসঙ্গিক। আচ্ছা, যাই হোক, দেখেন, এটা অনেকেই মনে করতে পারে আমি সালাফি মতাদর্শী লোক, সেজন্য আমি পক্ষপাতিত্ব করছি। নো, আমি দায়িত্ব নিয়ে বলছি
এবং আমি তো ঘোষণাই করলাম যে এই এই যে রাবির রায় গ্রহণীয় হবে না রেবায়ত গ্রহণীয় হবে, এটা নিয়ে আমি যে কারোর সাথে আমি কথা বলতে প্রস্তুত আছি ইনশাল্লাহ, একেবারে দালিলিক ভাবে শাস্ত্রীয় ভাবে। ঠিক আছে, এবং আমি এই বিষয়ে পুরোপুরি কনফিডেন্ট বলেই আমি এভাবে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আচ্ছা, যাই হোক। আর ওনার দলিল দেবার ক্ষেত্রে একটা বিষয়কে উনি উল্লেখ করেছেন, সেটাকেও আমি ওনার দলিল হিসেবে গ্রহণ করেছি, সেটা হচ্ছে সার মাযহাবে আট নেই। মানে সার মাযহাবের কোন মাযহাবে কিন্তু আট নেই, এবং তিনি বলেছেন বারবার মুয়াত্তা মালিক থেকে হাদিস দেখানো হয়েছে, অথচ ইমাম মালিকের বর্ণনা ছিল 36 রাকাত 20 রাকাত। দেখুন ইনি উনি বারবার ভাই যদি শোনেন, আপনি একটু হ্যাং হয়ে গেছেন, আপনার হ্যালো শব্দ এবং ছবি আসছেন। জি বলেন, এবার বলেন, শুনছি ভাই, আবার বলেন, শুনছি। হ্যালো হ্যাঁ বলেন ভাই, শুনছি শুনছি। দর্শক শ্রোতারা আন্তরিকভাবে দুঃখিত, আসলে ওখানে একটু নেটের সমস্যাই বোধহয় ভাইয়ের ওখানে, এই জন্য এমন হচ্ছে। ছেড়ে শুনতে ছেড়ে পাচ্ছি, আসছে আপনি ভাই আপনার শুনতেছেন? এটা ছবি এবং কথা শুনছিলেন। জি জি বলেন, এখন বলেন, এখন বলেন। আচ্ছা আচ্ছা, আমি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আহ, যেটা বলছিলাম যে ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনার থেকে 36 রাকাত 20 রাকাত এসছে। তো দেখেন, উনি কিন্তু বারবার মুয়াত্তা মালিকের হাদিসটাকে মুস্তারিব প্রমাণ করার জন্য যে কথাটা বলছিলেন, যদিও এটা ইসতিরাবের যে সংজ্ঞার বাইরের কথা, উনি এটা কোত্থেকে বলেছেন আল্লাহ ভালো জানেন। সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন ইউসুফ আহ ওনার দাউদ বিন কাইসকে এক কথা বলেছেন, ইমাম মালিককে আরেক কথা বলেছেন, সেই কারণে এটা মুস্তারিব। ইস্তিরাব কাকে বলে, মুস্তারিব হবার জন্য শর্ত কি কি লাগে, সেগুলো আমি সামনে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ইমাম মালিক থেকে যদি 20 রাকাত 36 রাকাত দু ধরনের যদি বর্ণনা থাকে, তাহলে তো ওটাই তো এমনিতেই মুস্তারিব ওনার কথা অনুযায়ী, যদিও এটা শাস্ত্রীয় কথা না, উনি বানিয়েছেন সেই হিসাবে। দেখেন, ইমাম মালিক থেকে মূলত যে 8 রাকাতের উনি যে নিজের জন্য পছন্দ করছিলেন, এটা উনি নিজেই আজকে আমার অবাক লেগেছে ব্যাপারটা, উনি অস্বীকার করেছেন, কিন্তু যে কথা দিয়ে অস্বীকার করতে গেছেন সেই কথা দিয়ে সেটা সাব্যস্ত হয়ে গেছে। কিভাবে? উনি নিজেই বলছেন যে ইবনুল কাসিম যখন ইমাম মালিক থেকে কোনো কিছু বর্ণনা করবেন সেটা গ্রহণযোগ্য। Yes, আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন, তিনি বলছেন যে যে সমস্ত বর্ণনা ইমাম মালিক থেকে, যে সমস্ত রায় ইমাম মালিক থেকে ইবনুল কাসিম বর্ণনা করবেন সেগুলো গ্রহণযোগ্য। তো খুব মজাদার বিষয়, ইমাম মালিক যে বলছেন যে আমি আমার জন্য 11 রাকাত আমি বেছে নিয়েছি, সেই বর্ণনাটা ইবনুল কাসিমই বর্ণনা করেছেন। আচ্ছা দেখেন, আচ্ছা ইমাম মালিক রহিমাহুল্লাহ এই যে ওনার নামে 36 রাকাত বলা হয়, 20 রাকাত বলা হয়, আসলে এগুলোই সাব্যস্ত না। কেননা তিনি ওনার কথাটা শুনে উনি স্পষ্ট বলছেন, যেটা ইমাম বদরুদ্দিন আইনি ওনার উমদাতুল কারিতে এনেছেন, এটা তো ওলামায়ে হানাফিদের একজন ইমাম। তো উনি বলছেন ইমাম মালিক যে লা আদিরি মান আহাদাসা হাযার রুকু আল কাসীর, যে আমি জানি না এই যে অতিরিক্ত রাকাত গুলো কে আবিষ্কার করেছে। আচ্ছা, আবিষ্কার শব্দটা বোঝেন? আহদাস, এই যে মুহাদ্দিস মুহাদ্দাস ইহদাস, এই যে এই শব্দটা বোঝেন? এটা বিদাতের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। আমরা বলছি না অতিরিক্ত গুলোকে বিদাত বলছি না, কিন্তু ওনার ব্যবহারটা ছিল এরকম, ওনার শব্দ চয়নটা ছিল এরকম যে লা আদরি মান আহাদাসা হাযার রুকু আল কাসীর, এই যে অতিরিক্ত রাকাত গুলো কে আবিষ্কার করেছে এটা আমি জানি না, ইমাম মালিক বলছেন। আচ্ছা, এই কথাটা উনি যে বলছেন ইবনুল কাসিম যদি বর্ণনা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য, সেটা ওনার কথা অনুযায়ী সেটা গ্রহণযোগ্য হয়ে গেছে। এবং ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ওনার উমদাতুল কারিতে এটা বিষয়টাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। আচ্ছা, এই ছিল শেখ ওসামার মোটামুটি দলিলের হালত। এখন শেখ ওসামার পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি কয়েকটা কথা বলি। ওনার যেটা মানে পজিটিভ পয়েন্ট হিসেবে আমি যেটা উল্লেখ মানে গুরুত্ব দিয়েছি, সেটাও অনেকটা রাহুল ভাইয়ের মতোই, যে উনি ওনার উপস্থাপনাটা খুব দারুণ ছিল, এটা মানতেই হবে। ওনার যেহেতু উনি মাঠে ময়দানে কথা বলেন, এমনিতে ওনার ভিডিওতে দেখি ওনার কথা বলার যেই বলে না যে বাকপটুতা, এটা খুব শক্তিশালী। তো সেটা আজকেও দেখা গিয়েছে, ওনার উপস্থাপনাটা দারুণ ছিল। তবে তবে উনি শেষ পর্যন্ত আহ, উনিও মানে আক্রমণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। তো সেই হিসাবে ওনাকে আমি 50 মানে 100 দিতে পারতেছি না, রাহুল ভাইয়ের মতোই 50-50 আমাকে দিতে হচ্ছে। পজিটিভ পয়েন্ট মোটামুটি ভাবে এটাই।
আর কোনো পজিটিভ পয়েন্ট আমি দেখতেছি না, কারণ রাহুল ভাইয়ের কোনো দলিল উনি টাচও করতে পারেননি। যদি টাচ করতেন তাহলে সেটাকে আমি পজিটিভ পয়েন্ট রাখতাম। ধরেন মহাত্মা মালিকের যে বর্ণনাটা, আরো তিনি কিছু বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যেগুলো আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করব। আচ্ছা, মোটামুটি ভাবে পজিটিভ পয়েন্ট বলতে আমি ওনার সুন্দর উপস্থাপনাটাই দেখেছি। এখন আসি পুরো লাইভ জুড়ে উনি কোন কোন জায়গায় ফল্ট করেছেন। আমি সবগুলো ধরিনি, মোটামুটি ভাবে 18টা পয়েন্ট আমি নোট করেছি। তো সেগুলো ধরে ধরে আমি কথা বলছি। আমার কথা বলার মধ্যে অনেক ভুল হতে পারে। আমার ভুল হলে আমাকে যে কেউ যদি সংশোধন করে দেয়, শুধরে দেয়, আমি অবশ্যই মেনে নেব, এবং মেনে নেবার মানসিকতা নিয়েই আজকে এই বিতর্কটা দেখেছি এবং আমি এই নোটগুলো করেছি। দেখেন, ও আরেকটা বিষয়, উপস্থাপক যাকে নিয়ে প্রথমে কথা বলার দরকার ছিল, এই জায়গায় উপস্থাপকের একটা আহ, অনেক বড় একটা ভুল হয়েছে। উনি কি ইচ্ছে করে করেছেন জি, নাকি কারোর দ্বারা ওটা কিন্তু রাহুল ভাই প্রভাবিত একটা হয়ে বোধহয় করেছেন? আমি যেটা বুঝতে পারছি ওটা রাহুল ভাই কিন্তু বলছেন বোধহয় যে উনি এটা আলোচনার বিষয়বস্তু থেকে কিন্তু প্রথমেই সরে গেছেন। আলী হাসান ওসামা সাহেব উনি কিন্তু বিষয়বস্তু থেকে যে অনেক না, আমি দূরে সরে ওটা গেছেন। ওটা ধরতেছি না। না, এরকম আলোচনা দেখেন সাজেদ ভাই, আলোচনা করতে গেলে 19-20 হবে। আপনি একটা বিষয়ের উপর থেকে ওই বিষয়টাকে হয় জোরালো করা বা এটাকে খণ্ডন করা, এগুলো করতে যেয়ে আপনি বাইরের আলোচনা আনতেই পারেন, এটা স্বাভাবিক ছিল। কিন্তু আমি উপস্থাপকের যেই ভুলটাকে অনেক বড়সড় করে দেখেছি, সেটা হয়তো আপনারাও খেয়াল করেন নাই। সেটা হচ্ছে শেখ ওসামা, উনি ফেসবুকে যেটা লাস্ট মেনে নেওয়ার সংক্রান্ত যেই পোস্টটা দিয়েছিলেন, এখনো পর্যন্ত হয়তো থাকবে তিনি যদি এডিট না করেন। সেখানে এই যে রাহুল আপনার সমস্ত কথা আমি মেনে নিলাম বলে যেই সেগমেন্ট গুলো উল্লেখ করেছে, সেখানে কিন্তু দেখেন, হ্যাঁ আমি লাস্টে বলবো ঠিক আছে, কিন্তু প্রথমে আমি শুরু করব। আপনি সেগমেন্ট গুলো জি ওনার জি জি পেজে জি যেয়ে দেখেন, প্রথমে ওনার শুরু করার জি কথা জি ছিল, কিন্তু জি উপস্থাপক আজকে মানে এই যে আহ, মানে রাহুল ভাইকে শুরু করতে দিল। তো এই ভুলটা উপস্থাপক কি, এটা কি অনিচ্ছাকৃত ভুল নাকি কারোর মাধ্যমে প্রভাবিত হয়েছে আমি জানি না, সেটা উপস্থাপকের সাথেই আলোচনা করলে জানা যাবে। যাই হোক, এখন শেখ ওসামার যে নেগেটিভ পয়েন্ট গুলো, সেগুলো দেখেন। উনি প্রথম সেগমেন্টে যখন আলোচনা শুরু করেন, ইনকিতা মানে হাফিজ মুনকাতি হলে যেই বর্ণনাটা রাহুল ভাই মানে যেটা বলেছিলেন যে চ্যালেঞ্জিং ভাবে, যে এমন একটা বর্ণনা পেশ করুন যে বর্ণনা সনদ হবে সহি এবং মুত্তাসিল, সম্ভবত এই পয়েন্টটা ধরেই তিনি বলেছেন। তো তিনি বলতে যে বলেছেন যে ইন কিতা মানে মুসান্নফ ইবনে আবি সাহিবা থেকে একটা বর্ণনা পেশ করেছেন এবং বলেছেন এটা সর্বোচ্চ পর্যায়ের সহি। আচ্ছা, হাদিস মুনকতি হবার পরে সর্বোচ্চ পর্যায়ের সহি হয়, একজন আলেম, আমি তাকে কিন্তু কথায় কথায় শেখ সম্বোধন করতেছি। তবে আমি জি জি আশাহত হয়েছি, রাহুল ভাইও বারবার বলেছে যে আমি অবাক হয়েছি, আমিও আশাহত হচ্ছি যে একজন আলেম কিভাবে মানে উসুল নিয়ে কথা বলতে এসে, শাস্ত্রীয় কথা বলতে এসে একটা অশাস্ত্রীয় কথা বলেন। এটা আমি খুবই আশ্চর্য হয়েছি। একটা মুনকাতি বর্ণনা কিভাবে, দুনিয়ার কোন মুহাদ্দিস এই কথাটা বলেছে যে সর্বোচ্চ পর্যায়ে সহিহ হয়? মানে সর্বোচ্চ কথাটা কি ভাবা যায়? এটা কি এতটাই হালকা কথা? তো বিষয়টাকে মানে আমার কাছে খুব মানে আশ্চর্য লেগেছে। আচ্ছা, এই একটা পয়েন্ট ছিল। দেখেন, মন কাটি এবং তিনি যত উসুলাদি বলেছেন, রাহুল ভাই এগুলো টাচ করেন নাই, হয়তো প্রসঙ্গের বাইরে ছিল, বা রাহুল ভাই কি কারণ টাচ করেন নাই এটা রাহুল ভাই জানেন। তবে আমার মনে হয় যে রাহুল ভাই যদি তার সমস্ত কথা টাচ করতে যেতেন, তাহলে তিনি মূল আলোচনা থেকে তিনি নিজেই সরে যেতেন। তবে এই জায়গায় জি রাহুল জি ভাই একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আমার এটাই মনে হয়েছে। তো দেখেন, আমরা যে বুকে এটা প্রসঙ্গত চলে এসেছে জন্য বলছি, আমরা যে বুকে হাত বাঁধার হাদিসটা আবু দাউদ থেকে পেশ করি, সেটাকে তারা তো এই যে মন কাতে এবার মুরসাল বলেই তো মুরসাল উড়িয়ে দেয়। কিন্তু মুরসাল আজকে, বলেই তো ইয়ে করে। আজকে হ্যাঁ উড়িয়ে দেয়। কিন্তু আজকে জি শেখ ওসামা যত উসুল বলেছেন, তো শেখ জি ওসামার কাছে আপনারা যদি কখনো দেখা হয় প্রশ্ন করিয়েন, আপনার উসুল অনুযায়ী আমরা কি বুকে হাত বাঁধতে পারবো? জি জি এটা একটু জিজ্ঞেস করিয়েন। এটা এটা আমি ভাবছি আচ্ছা। বেশ কয়েকজন বলছে, আমিও একটু হুম। হাসলাম আর কি ওই সময়, যে আমাদের পক্ষে চলে যাচ্ছে ওনাদের হুম। কথা। আমি তখন এটা একটু আচ্ছা। ইয়ে করছিলাম। জি বলেন আচ্ছা, ভাই, আপনি বলেন। রাহুল ভাইয়ের আরেকটা নেগেটিভ পয়েন্ট ছিল। দেখেন, রাহুল ভাইয়ের আরেকটা নেগেটিভ পয়েন্ট আমি উল্লেখ করতে ভুলে গেছি। মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে তিনি
যে দলিল সহ নামাজের মাসাইল আব্দুল মতিনের কিতাব থেকে যেটা দেখিয়েছেন যে জি জি ইমাম জি মালিক ভাই। তাকে দাজ্জাল বলেছেন। আচ্ছা যাই হোক, ইমাম মালিক দাজ্জাল বলেছেন। দেখুন, এটা ওলামায়ে আহনাফরা যখন কোন একটা বিষয় তাদের মাযহাবের বিরুদ্ধে যায় এবং সেই বিষয়ের রাবি যদি মুহাম্মদ বিন ইসহাক হয়, তখন মুহাম্মদ বিন ইসহাকে দাজ্জাল মাজাল এই সমস্ত এনে রদ করে। আবার কিন্তু তারা ঠিকই গ্রহণ করে। যখন তাবিজের বাহাসটা হয়েছিল মীর মুআজ্জেম হোসেন সাইফির সাথে, তখন রেজাউল করিম আবরার লম্বা একটা আলোচনা দিয়েছিলেন মুহাম্মদ বিন ইসহাক হোসেন সিকা, এবং বাস্তব হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক রহিমাহুল্লাহ উনি সিকা আহলুল হাদিসের মতে। তবে এই যে রাহুল ভাই মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে ওনার যারাগুলো উল্লেখ করেছেন, কিন্তু আহলুল হাদিস মোহাম্মদ বিন ইসহাককে কোন অবস্থানে রেখেছেন এটাও উল্লেখ করা উচিত ছিল রাহুল ভাইয়ের। এটা আমি রাহুল ভাইয়ের ফল্ট মনে করি। আচ্ছা, এখন আসুন শেখ ওসামার নেগেটিভ পয়েন্টে আলোচনা করছি। শেখ ওসামা তিনি islamcard.com, লাজনাতুদ দাইমার যে সৌদি আরবের যে সর্বোচ্চ ফতোয়া বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে দলিল দিয়েছেন। এটা আমার কাছে মানে টপিকের সাথে মোটেও মানে মানানসই মনে হয় নাই। মানে টপিকের ওইটাই সাথে মোটেও ওইটাই মানানসই ব্রাদার হয় না। রাহুল, সাহাল আল ওইটাই মুনাজ্জিদ। ওইটাই ইঙ্গিত দিছিলেন যে আপনি অন্যদিকে চলে হুম, গেছেন আর কি, ফাতোয়ার দিকে চলে গেছে, এটাই বলছে সে। আচ্ছা, জি তো সাহাল আল মুনাজ্জিদ। আচ্ছা, এই ওয়েবসাইটে যদি ওলামায়ে আহনাফদের জন্য কোনো দলিল থাকে, তাহলে এই ওয়েবসাইট তো হানাফি মাযহাবটাকে বলতে গেলে 80% কভার দিয়ে দিয়েছে। সবকিছু কি মেনে জি জি নেবেন ওনারা? আচ্ছা যাই হোক, এটা একেবারেই ওনার উচিত হয় নাই যে উনি একজন আলেম মানুষ, উনি একজন ওজনওয়ালা মানুষ, উনি আরো ওজন সম্পন্ন দলিল দিতে পারতেন। এই জায়গায় আমাকে হতাশ করেছে মূলত। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট দেখেন, যেই সমস্যাটা ওটা রাহুল ভাই অবশ্যই পরে আহ, ধরেছেন। শেখ উসামা মুরসাল মুনকাতি বিষয়টাকে গুলিয়ে ফেলেছেন। মানে বর্ণনার যেটা পেশ করেছিলেন সেই জায়গায় তিনি ইনকিতার আলোচনা মুনকাতিকে আর দিয়ে কি শুরু মুরসাল করেছেন হিসেবে শেষ চালিয়ে পর্যন্ত। দিছে, আচ্ছা, মুনকাতিকে শেষ মুরসাল হিসেবে পর্যন্ত চালিয়েছে। আমরা, হ্যাঁ আমি যেটা দেখেছি, উনি ইনকিতার আলোচনা শুরু করেছেন, শেষ করেছেন ইরসালের আলোচনা দিয়ে। আমার কাছে এটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। আচ্ছা, আর সবচাইতে বড় বিষয় যে রাহুল ভাই যে 8টা প্রশ্ন করেছে না, এটাও আমি নেগেটিভ পয়েন্ট হিসেবে উল্লেখ করেছি। 8টা প্রশ্নের একটা প্রশ্নেরও তিনি যথাযথ উত্তর দিতে পারেননি। এখন একটাও দিতে সেটা পারে কি নাই, আমার কাছে যথাযথ মনে কেন হচ্ছে, কোনো এখন উত্তরই কি দিতে আমার পারে নাই, কাছে মনে জবাব দিতে হচ্ছে পারে নাই। যথাযথ উত্তর দিতে পারেননি, নাকি অন্যরা যে উত্তর পেয়েছেন ওনার আলোচনা থেকে, এটা আল্লাহ ভালো জানেন। তবে আমি পাইনি। আমার মনে হচ্ছে যে আমি আসলে খুব উদ্গ্রীব ছিলাম যে উনি এই প্রশ্নগুলো ধরবেন, টাচ করবেন এবং জি কিছু জি একটা বলার চেষ্টা করবেন। আমি আশাহত হয়েছি। আচ্ছা, 6 নম্বরে শেখ ওসামা আলবানির কোন একটা জায়গায় কোন একটা বর্ণনাকে হাসান বলাকে উল্লেখ করেছেন। তো শেখ আলবানির এই হাসান বলা যদি দলিল হয়, শেখ আলবানি তো 8 রাকাতের পক্ষে কিতাবই লিখেছেন। জি জি তো যেই যেই টপিকে আলোচনা হচ্ছে সেই টপিকের যে হাদিসগুলো, সেই হাদিসগুলো তো শেখ আলবানি সেই হাদিসগুলো তো হুকুম লাগিয়েছেন। এখন কি শুধুমাত্র আমার পক্ষে যেটা গেছে সেটা নেব, বাকিগুলো নেব না? এটা কি ইনসাফ হয়? তো শেখ ওসামার এই জায়গায় আমার কাছে বেইনসাফি করেছেন বলে মনে হয়েছে। দেখেন, আমি 7 নম্বর পয়েন্ট যেটা শেখ ওসামার ফল্ট হিসেবে ধরেছি, সেটা হচ্ছে ও এটাও আমি নাম্বার দিয়ে দাগিয়েছি। সেটা হচ্ছে তিনি দ্বিতীয় পর্বে এসে উনি যে ভালোভাবে সুন্দর আচরণ দিয়ে শুরুটা করেছিলেন, তো দ্বিতীয় পর্বে এসে তিনি নিজেকে আর নিজের জায়গায় রাখতে পারেননি, তিনি আক্রমণ করেছেন। রাহুল ভাইকে আক্রমণ করা, প্রতিপক্ষকে তিনি আক্রমণ করেছেন। তো এই জন্য আমি ওনাকে নইলে উপস্থাপনায় এবং ওনার আচার আচরণে আমি 100-এ 100 দিতে বাধ্য ছিলাম। তো এই শুধুমাত্র এই যে, ঠিক রাহুল ভাইও উনি উস্তাদ বলে সম্বোধন করেছেন ঠিক, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে জায়গা রাখতে পারেননি। এটা কোনো পক্ষ থেকে আমাদের মানে কামনা ছিল না আর কি। আচ্ছা, এরপরে শেখ ওসামা এই যে মুয়াত্তা মালিকের হাদিসটাকে মুস্তারিব দাবি করেছেন, এবং ব্রাদার রাহুলের একটা প্রশ্ন ছিল, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কিংবা 1284 হিজরির আগ পর্যন্ত এই যে মুয়াত্তা মালিকের ডজন ডজন সরা গ্রন্থ পাওয়া যায়, ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায়, কোন একজন মুহাদ্দিস এই হাদিসকে মুয়াত্তা মালিক এই হাদিসকে মুস্তারিব বলেছেন, একটা প্রমাণ দিবেন। সম্ভবত এটা টাচ করতে যে তিনি এলাও সুনান থেকে
মানে জুফর আহমদ তানভী, ওটা অনেক সবাই বলছে জাফর আহমদ তানভী, আসলে ওনার নাম জাফর আহমদ তানভী না, ওনার নাম ছিল জুফর আহমদ তানভী। আচ্ছা যাই হোক, তো জুফর আহমদ তানভী মানে ওনার যে ইলাউ সুনান, সেখান থেকে তিনি ইস্তিরাবের এই দাবিটা উপস্থাপন করেছেন। দেখেন, এই ইলাউ সুনানের জবাবে আল্লামা ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ রহমান এখনো বেঁচে আছেন, তিনি অসুস্থ, কিছুদিন আগে কথা হয়েছে ওনার সাথে। এরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ তিনি এলাউ সুনান ফিল মিজান কিতাব লিখেছেন। এই কিতাবটা আমি শেখ ওসামাকে যদি কখনো পাই আমি উপহার দিব। এই কিতাবটা যদি উনি পড়তেন তাহলে জীবনে এলাউ সুনান থেকে তিনি দলিল দিতেন না। তাছাড়া এলাউ সুনান থেকে দলিল, এটা এলাউ সুনানটা লেখাই হয়েছে একটা উদ্দেশ্যমূলক ভাবে। তেমনি ভাবে যেমন সর্বপ্রথম ইমাম নববী কাজটা করেছেন, আসার সুনান কিতাবটা লেখাই হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যকে মানে সামনে রেখে, যে আমরা হানাফি মাযহাবের যে সমস্ত দলিল আদিল্লাগুলো আছে এগুলোকে আমরা এক জায়গায় করব। দেখেন, এরা বলে যে আহলে হাদিসরা আলাদা মসজিদ বানায়। আল্লাহর ওয়াহিকে বাক করাই তো শুরু করেছেন তারা। আল্লাহর ওয়াহি, আপনি হানাফি মাযহাবের হাদিস মানে কি, এটা শাফি মাযহাবের হাদিস, এটা হানাফি মাযহাবের হাদিস, এটা আমার মাথায় ধরে না। তো ওনারা এই যে হানাফি মাযহাবের আলোকে নামাজের মাসাইল, তাহলে আপনি নামাজটাকে বাক করলেন। আপনি হানাফি মাযহাবের আলোকে হাদিস সমগ্র, তাহলে আপনি আল্লাহর ওয়াহিকে বাক করলেন। আজকে এসে আপনাদের ইলজাম দিচ্ছেন এরা আহলে হাদিস নামে আলাদা মসজিদ বানায়। তো যাই হোক, ইলাউ সুনান এই কিতাবটাও মূলত শুধুমাত্র হানাফি মাসলাককে মানে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে এই কিতাবটা রচনা করা হয়েছিল, এটা সকলেই জানে। তো সেই কিতাব থেকে যদি আপনি আলোচনা করে যদি বলেন এটাই শাস্ত্রীয় আলোচনা, সেটা কি হয়? কারণ তিনি তো নিজেই মানে নিউট্রাল থেকে এই কিতাবটা রচনা করতে পারেননি। তিনি নিজেই তো একটা পক্ষকে জেতানোর জন্য তিনি এই কিতাবটা লিখতে গেছিলেন। তো ওনার কথা কিভাবে আপনি শাস্ত্রীয় রং দিতে পারেন, এটা আমার মাথায় একদমই ধরে না। তাছাড়া এটা এই যে দাবিটা ছিল 1284 হিজরির আগে, এটা 1284 হিজরির আগের কিতাবও না। তো এই দলিলটা একেবারেই যায় নাই আর কি, টপিকের সাথেও যায় নাই, শর্তের সাথেও যায় না, প্রশ্নের সাথেও যায় নাই। আচ্ছা, এরপরে ওই যে আমল বিপরীত হওয়া, আমি এটা তো শুরুতে আলোচনা করেছি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বিপরীত আমল করেছেন। কোথায় করেছেন? ইমাম মালিক 20 রাকাত পড়েছেন, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যাঁ, ইমাম মালিকের মালিকি মাযহাবে 20 রাকাত আছে, মালিকি মাযহাবে 36 রাকাত আছে, এরকম কথা আছে। কিন্তু ইমাম মালিক নিজের জন্য কত নিয়েছেন? 11 রাকাত। এবং তিনি নিজে খুব আফসোস করে বলেছেন যে লা আদরি মান আহাদাসা হাযার রুকু আল কাসির, আমি জানি না এই অতিরিক্ত গুলো কারা আবিষ্কার করেছে। তাহলে ওনার নামে যে আপনি 20 বলে 36 বলে চালিয়ে দিলেন, এটা দলিল কোথায়? এই একটা মানে, আচ্ছা, এটা আমি শুরুতে আলোচনা করেছি, আসলে কোন রাবির রায় এবং রাওয়ায়ত যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে রাওয়ায়তই জায়গায় থাকবে। ওনার রায় ওনার বিশেষ কারণে হতে পারে, অথবা ওনার কাছে খাস হতে পারে, অথবা তিনি ওই সময়ে মাজুর থাকতে পারেন, নানান কারণে ওনার রায় চেঞ্জ হতে পারে। কিন্তু রাওয়ায়ত কখনো চেঞ্জ হবে না, আল্লাহর ওহী কখনো চেঞ্জ হবে না। এই সাধারণ বিষয়, এটা এটা তিনি বারবার উল্লেখ করছিলেন। এরপরে বলেছেন যে মতনে ইজতিরাব আছে, হাদিসের মতনে ইজতিরাব আছে। আচ্ছা, মতনে ইজতিরাবটা কি? সেটা হচ্ছে, এই বিষয়টা ভালো করে শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ওনারা কেউই এটা ভালোভাবে আলোচনা করতে পারেননি, দুজনেরই এটা ঘাটতি ছিল। আলী হাসান ওসামা মতনে ইজতিরাব আছে এবং বলে বিষয়টাকে তিনি যেটা দাবি করতে চেয়েছেন সেটাকে তিনি 100% ফুটিয়ে তুলতে পারেননি, এবং ব্রাদার রুহুল আমিন ভাইও এটা যথাযথভাবে জবাব দিতে পারেননি। তো সেই বিষয়টা উল্লেখ করছি। দেখেন, মতনে ইজতিরাব বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ থেকে মুয়াত্তা মালিকে যে বর্ণনাটা এসেছে, ইমাম মালিক এখানে 11 রাকাতের কথা বলেছেন। আবার মুসান্নফে আব্দুর রাজ্জাকে এখানে ওনারা কিতাবের নামটাও ভুল বলেছেন, ওটা বর্ণনাটা এসেছে মুসান্নফে আব্দুর রাজ্জাকে, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনির কিতাবে। ওখানে মুহাম্মদ বিন ইউসুফ থেকে দাউদ বিন কাইস 21 রাকাতের বর্ণনা আছে। আচ্ছা, অন্য জায়গায় মুহাম্মদ বিন ইসহাক থেকে 13 রাকাতের বর্ণনা আছে। তো এই যে মুহাম্মদ বিন ইসহাক থেকে 3 জনে 3 রকম বর্ণনা করলো, এই কারণে এটা মুস্তারিব। এটা ছিল শেখ ওসামার দাবি। দেখুন, একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে ইজতিরাব কাকে বলে।
রাহুল ভাইয়ের এটাও একটা বড় দুর্বলতা ছিল। রাহুল ভাই যদি জিজ্ঞেস করতেন, হ্যাঁ ওর প্রশ্নের মধ্যে সম্ভবত তিনি উল্লেখ করেছেন যে ইস্তিরাব কাকে বলে, ইস্তিরাবের সংজ্ঞা এবং শর্ত, সেই সংজ্ঞা এবং শর্তের ভিত্তিতে আপনি তাকে মুস্তারিব প্রমাণ করুন। যদি এই জি জি, এটা প্রশ্নটা এটা এটা সম্ভবত আসছে, ছিল। তার প্রশ্নে আসছে ভাই, স্পষ্ট প্রশ্ন করছেন। আচ্ছা, এটা এই যে এটা স্পষ্ট, আমি এই যে তাহলে নিয়ে আসছি স্লাইডে, জি আমি হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ এটা। এই যে আমি এটা এই যে ইস্তিরাবের যে এটা, হুম এই যে এটা হাদিস শাস্ত্রের আলোকে ইস্তিরাবের সংজ্ঞা ও শর্ত পেশ করুন এবং সেই সংজ্ঞা ও হ্যাঁ শর্ত হ্যাঁ হ্যাঁ অনুযায়ী আচ্ছা এই যাই হোক, হাদিসকে আচ্ছা দেখছি মুস্তাফিদ আমি, প্রমাণ করুন। আচ্ছা আছে, তিনি স্পষ্ট প্রশ্ন রাখছেন, জবাব দিতে পারেন নাই হ্যাঁ তিনি। হ্যাঁ জি 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 বলেন। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়টা, এই যে শেখ উসামা অনেক কথা বলেছেন যে আমি অনেক উসুলের কথা বলেছি, আসলে যেটা বলার ছিল সেটাই বলেননি তিনি। কারণ রাহুল ভাইয়ের প্রশ্ন ছিল ইজতিরাবের সংজ্ঞা এবং শর্ত, এই সংজ্ঞা এবং শর্তের ভিত্তিতে মুয়াত্তা মালিকের হাদিসকে মুস্তারিব প্রমাণ করতে হবে, কিন্তু শেখ ওসামা এই বিষয়টা টাচই করেননি। দেখেন, জি 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 মুস্তারিব কাকে বলে, মুস্তারিব হবার জন্য প্রধান দুটো শর্ত। এটা যে কোনো তালিবুল ইলম এটা ভালোভাবেই জানে। কোন বর্ণনাকে আপনি মুস্তারিব বলে প্রত্যাখ্যান করার জন্য আপনাকে দুটো বিষয় খেয়াল করতে হবে। এবং ব্রাদার রাহুল ভাই, আপনার আবার হচ্ছে কোন হাদিস মানে ইস্তিরাবের ইস্তিলাহটা কখন আসে, মানে ইস্তিরাব হিসেবে আপনি যে একটা হাদিসকে চিহ্নিত করবেন সেটা কখন হয়, যখন দুটো বর্ণনা, মানে দুটো প্রধান কন্ডিশন, এই কন্ডিশন গুলো খেয়াল করেন, দুটো বর্ণনা একেবারে সমপর্যায়ের সহি হবে। মানে এমন মানে দুটো বর্ণনার যে মর্তাবা, এই অবস্থান, মানে এমন ভাবে সমপর্যায়ের সহি হবে যে একটা রেখে আরেকটাকে তরজি দেওয়া সম্ভব না, মানে একটাকে রেখে আরেকটাকে প্রাধান্য দেওয়া সম্ভব না। এই মানের হাদিস, মানে দুটোটা সেম একই মানের হাদিস, যখন একটাকে রেখে আরেকটাকে অগ্রাধিকার দেওয়া বা প্রাধান্য দেওয়া সম্ভব হবে না, তখন এটা আরো একটা আরেকবার বিষয় যদি আপনি দেখতে হবে। কষ্ট করে আবার যদি এই সংজ্ঞাটা আরেকবার যদি কষ্ট করে বলেন, আমাদের দর্শক শ্রোতারা আর কি এটা হঠাৎ করে বুঝবে না, একটিতে আরেকবার একটু সহজ করে বলে দেন, আমাদের দর্শক শ্রোতারা একটু আচ্ছা হয়তো বুঝতে পারবে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইস্তিরাব হচ্ছে হাদিস জয়ীব হবারই একটা অংশ। মানে হাদিস বিভিন্ন কারণে জয়ীব হয়, যার মধ্যে একটা আহ, প্রকার হচ্ছে কি হাদিস মুস্তারিব হওয়া, ইস্তিরাব থেকে এই মুস্তারিব। তো ইস্তিরাব ব্যাপারটা মানে কখন দেখা হবে, একটা হাদিসে ইস্তিরাব আছে, এই যে টার্গেটটা আপনি কখন করতে পারবেন, আপনাকে দুটো বিষয় দেখতে হবে। দুটো বিষয় যে কোনো তালিবুল ইলম বিষয়টা জানেন। প্রথম কথা হচ্ছে কোন হাদিস আপনি যখন ইস্তিরাব বলবেন, সেই হাদিসের বিপরীতে আরো একটা এমন হাদিস আছে যার মানের মধ্যে কোনো তারতম্য নেই, দুটোটা একেবারে সমান পর্যায়ের সহি, তবে মফহুম কথা একটা আরেকটার সাথে বিপরীত। মানে কথা, হাদিসের কথা একটা বলছে দক্ষিণ আরেকটা বলছে উত্তর, একটা আরেকটার সাথে বিপরীত, তাহলে এখন দুটো তো মেনে নেওয়া যায় না। কিন্তু আপনি কোনটাকে রেখে কোনটাকে রাখবেন, এই যে প্রাধান্য দেওয়াটাও আপনার পক্ষে একেবারে মানে দুষ্কর হয়ে পড়েছে, কারণ দুটোটা এমন পর্যায়ের সহি যে কোনোটাকে কোনোভাবেই আপনি কোনো মানে মালুল সাব্যস্ত করতে পারতেছেন না, বা কোনো হাদিসে কোনো দুষ খুঁজে পাচ্ছেন না, একেবারে সম পর্যায়ের সহি। এই একটা পয়েন্ট। আবার বলছি, যখন দুটো হাদিস পরস্পর বিপরীতমুখী হয় এবং দুটোটা একেবারে সমপর্যায়ের হয়, এমন সমমানের হয় যে একটাকে রেখে আরেকটাকে প্রাধান্য দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে, এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। তো এখন দুটো হাদিস তো যেহেতু বিপরীতমুখী আপনি নিতে পারবেন না, তখন আপনাকে যেটি কাজটা করতে হবে, সমস্ত মুহাদ্দিসগণ একমত, সেটা হচ্ছে কি দুটো হাদিসের মধ্যে সমন্বয় করার চেষ্টা করতে হবে। সমন্বয় মানে একটাকে তাবিল করে ব্যাখ্যা করে আরেকটার অনুকূলে আনার চেষ্টা করতে হবে। তো যখন অনুকূলে আনা যাবে না, অর্থাৎ তদবিক দেওয়া বলা হয় এটাকে, তো যখন তদবিক দেওয়া যাবে না তখনই আপনি ওই হাদিসটাকে মুস্তারিব বলতে পারবেন, তখন দুটোটাই শিথিল, একটার উপরও আমল হবে না। তাহলে কি পেলাম, একটা হচ্ছে কি হাদিস দুটো বিপরীতমুখী হবে এবং দুটোটা সমপর্যায়ের সহি হবে এবং দুটোটার মাঝখানে
আহ, কোনোভাবে সমন্বয় বিধান সম্ভব নয়। তাহলে এই ঘটনাটা যখন ঘটবে কোন হাদিসের ক্ষেত্রে, তখন ওই হাদিসকে আপনি মুস্তারিব বলতে পারবেন। আপনার মনে হয় নেটের প্রবলেম নাকি আমার? না না, আপনি ওখানে আপনি বলেন, শুনছি। ইন্নালিল্লাহ। যে সম্মানিত দর্শক শ্রোতা, খুবই সুন্দর কিন্তু আলোচনা, পর্যবেক্ষণ আলোচনা শুনছিলাম আমরা। খুব জ্ঞান গর্ব আলোচনা, যে যে বিষয়গুলি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, জি 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 এখানে আসছেন, সেই বিষয়গুলি আলোচনা হচ্ছিল। তো আবার একটু নেটের প্রবলেম হয়ে গেল আমাদের প্রিয় দিনী ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের ওখান থেকে। জি ভাই বলেন, আপনি বলেন আবার, ওখান থেকে আবার শুরু শুনতে করেন। পাচ্ছেন? ইস্তিরাবের এই সংজ্ঞা শুনতে শেষ পাচ্ছেন? হয়েছে। আমি জি শুনছি। জি 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 ইস্তিরাবের এখন সিদ্ধান্তটা থেকে শুরু করবেন। শুনছি ভাই, শুনছি, বলেন আপনি। আচ্ছা, শুনছেন আমাকে? জি 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 আচ্ছা আচ্ছা, শুনছি। তাহলে আমি কি ইস্তিরাবের ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে জি, এখন ইস্তিরাবের ক্ষেত্রে ইস্তিরাবের যে এটা একটা, যেটা আর কি মুহাদ্দিসগণের যে ইয়াটা রায়টা, যেটা এখন কোনটা হুম, আমল করবে, এটা একটু সিদ্ধান্তটা একটু হ্যাঁ জানাবেন। ওটা হ্যাঁ, ওটা বাকি আছে। এই যে হ্যাঁ, এখন আসুন, এ, এই যে উনি যে দাউদ বিন কাইসের, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে দাউদ বিন কাইসের হাদিস দিয়ে মুয়াত্তা মালিকের হাদিসকে তিনি মুস্তারিব প্রমাণ করবেন। এখন দাউদ বিন কাইসের ওই বর্ণনাটা তো প্রমাণিতই নয়, তো ওটা কি মুয়াত্তা মালিকের হাদিসের সাথে সমপর্যায়ের সহি? ওটা তো একটা হাদিসে ইস্তিরাব আছে কিনা এটা দেখার জন্য তো আপনাকে দুটো বিপরীতমুখী হাদিসকে সমপর্যায়ের কিনা এটা দেখতে হবে সহি হবার দিক থেকে। তো দুটো হাদিসের মান তো সমান না, যখন মান সমান না, যেটা কম মানের আছে সেটাই বাতিল হয়ে যাবে, এবং যেটার মান ভালো সেটাই গ্রহণযোগ্য হবে। এখানে ইস্তিরাবের প্রশ্নই আসে না। এখন উনি যদি বলেন না, দুজনকে যেহেতু দু ধরনের কথা বলেছেন এই জন্য ইস্তিরাব, তাহলে একটা বিষয় আর একটা বিষয় খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখেন, মোহাম্মদ বিন ইউসুফ থেকে আচ্ছা, শহীদুল ভাই, আমি মনে কিছু জি নিবেন একটা প্রশ্ন করি আপনার কাছে, অন্য স্বাভাবিক জি, ভাবে প্রশ্নটা অন্যভাবে নিবেন। সেটা হলো, অবশ্যই অবশ্যই এই যে এই অবশ্যই। প্রশ্নটা যে ছুড়ে দিয়েছেন ব্রাদার রাহুল হোসেন আর কি আলী হাসান উসামা সাহেবের উপরে, হুম, যে ইস্তিরাবের সংজ্ঞাটা কি, হ্যাঁ এটা জানার জন্য, এটা হ্যাঁ, কি উসামা সাহেব কি উনি জানতেন না, নাকি ইচ্ছা করে এটা তিনি প্রকাশ করেন না? জানলে আর কি, এটা যদি আর কি প্রকাশ করেন সংজ্ঞাটা, তাহলে হয়তো আমরা আমাদের হ্যাঁ মাঝে অনেক যারা সাধারণ যারা আছি তারা কিন্তু অনেক কিছু বুঝে ফেলবো হ্যাঁ, বিষয়টা এই সম্পর্কে। এর জন্য কি তিনি এটা গোপন করে গেলেন, বললেন না? এটা একটু সম্পর্কে যদি বলেন। দেখুন দেখুন, কারণটা কি শেখ বললেন না ওসামা কেন? একজন আমি ওনার আজকের আলোচনা যেটুকু দেখেছি, শেখ ওসামা কিতাবে আলেম। তা আপনি যদি বলেনও যে না উনি জানতেন না, এটা আমি মানবো না, দুনিয়ার সবাই জি জি মেনে জি নিলেও আমি মানবো না। উনি হুম, উসুলুল হাদিসের উপরে এত লম্বা আলোচনা করতে পেরেছেন, তাহলে উনি প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেছেন। ঘাটাঘাটি করতে 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 ইনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ওয়েবসাইট পর্যন্ত বাদ দেননি। তো তিনি কি ইস্তিরাবের সংজ্ঞাটা জানবেন না? এটা আমি মানতে সেটাই পারি না। সেটাই। এখন উনি কি কারণে গোপন করেছেন সেটা উনি ভালো জানবেন। আচ্ছা কি আচ্ছা, কারণ, হয়তো আপনি যেটা বলছেন সেটা হতেও পারে, এখন উনি ভালো জানেন, সেটা আমি মন্তব্য করতে ঠিক পারি আছে। না। তবে জি 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 দুনিয়ার বলেন। সবাই যদি বলে যে আলী হাসান ওসামা ইস্তিরাবের সংজ্ঞা শর্ত জানেন না, এটা যদি দুনিয়ার সবাই মেনে নেয়, কিন্তু আমি মানবো না। উনি অফকোর্স জানেন, এবং কি কারণে গোপন করেছেন সেটা উনি ভালো জানবেন। হয়তো ওনার একটা কৌশল ছিল, এটা হতে পারে। জি আচ্ছা দেখুন, হতে পারে। আচ্ছা মোহাম্মদ বিন ইউসুফ যে পুরো সেইটা, এখন ওনার যেই মানে দাবিটা, যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে আরো দুজন দুই রকম বর্ণনা করেছেন, যদি এগুলো প্রমাণিত না, এগুলো ইস্তিরাব হবার শর্তের মধ্যেও পড়ে না, তারপরেও আমি আপাত দৃষ্টিতে মেনে নিচ্ছি। তো এই কারণে, যেহেতু অন্যরকম বর্ণনা করছেন, এই কারণে মুস্তারিফ হয়। তাহলে দেখেন, একটা সিঁড়ি উপরে যান, মানে সনদের মধ্যে এক সিঁড়ি উপরে যান। মোহাম্মদ বিন ইউসুফ হাদিসটা বর্ণনা করেছেন কার থেকে? সাইব ইবনে ইয়াজিদ থেকে, সাহাবী। তো সাইব ইবনে ইয়াজিদ থেকে তারাবির হাদিস একটা মোহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করেছেন, যেটা মুয়াত্তা মালিকে এসেছে 11 রাকাতের। আবার সাইব ইবনে ইয়াজিদ থেকে তারাবির হাদিস, যেটা সুনানে বাইহাকিতে এসেছে এই, এই, ইয়াজিদ ইবনে খুসাইফার সূত্রে, যেটা 20 রাকাতের বর্ণনা পাওয়া যায়। তাহলে উনি যেই উসুলে মুয়াত্তা মালিকের হাদিসকে বাতিল করতে চাচ্ছেন, সেই উসুলটা যদি আমরা এক সিঁড়ি উপরে গিয়ে অ্যাপ্লাই করি, অর্থাৎ সাইব ইবনে ইয়াজিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তখন তো তারাবি বলেই কিছু থাকে না। কারণ তিনি মোহাম্মদ বিন ইউসুফকে বলেছেন এক কথা, ইয়াজিদ ইবনে খুসাইফাকে বলেছেন এক কথা। অতএব এটা ইস্তিরাবের সংজ্ঞার মধ্যে পড়ে না, উনি জানেন, জেনেই উনি গোপন করেছেন। আচ্ছা, আরেকটা সিঁড়ি নিচে নামেন, এবার এক সিঁড়ি নিচে নামেন।
মোহাম্মদ বিন ইউসুফ থেকে এক সিঁড়ি নিচে আসলে উনি হচ্ছেন কি দাউদ বিন কাইস, মানে যেটা উনি পেশ করেছেন সেই বর্ণনার কথা বলছি। এখন আসুন, দাউদ বিন কাইস থেকে তারাবির আলোচনা ইমাম ফিরিয়াবির কিতাবে, যেটা রাহুল ভাই উল্লেখ করেছেন, স্ক্রিনেও দেখিয়েছেন, ইমাম ফিরিয়াবির বর্ণনায় দাউদ বিন কাইস অন্য একজনকে তারাবির আলোচনা করেছেন, কিন্তু সেখানে রাকাতের কোনো উল্লেখ নেই। আচ্ছা, মুসান্নফ ইবনে আবি সাহিবার আলোচনা তো মানে পুরো ডিবেট জুড়েই হয়েছে। মুসান্নফ ইবনে আবি সাহিবাই আপনারা এখনই দেখে নিতে পারেন, এই দাউদ বিন কাইস থেকে 36 রাকাতের বর্ণনা আছে, 36 রাকাতের। তাহলে দাউদ বিন কাইস ইমাম আব্দুর রাজ্জাক সানাআনীকে বলেছেন 21 রাকাতের কথা, আবার দাউদ বিন কাইস মুসান্নফ ইবনে আবি সাহিবাই যেটা উল্লেখ আছে সেখানে বলেছেন 36 রাকাতের কথা। তাহলে ইস্তিরাবটা হবে কোন জায়গায়? দাউদ বিন কাইসের জায়গায়। এটা ইমাম মালিকের জায়গায় কেন হবে? বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। দাউদ বিন কাইস উনি ওনার আরেকজন শাগরিদকে বলেছেন যে 36 রাকাতের কথা, যেটা মুসান্নফ ইবনে আবি সাহিবা আছে হাদিস। আবার দাউদ বিন কাইস ওনার শাগরিদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী, যিনি মুসান্নফ আব্দুর রাজ্জাক যার দিকে নিসবত, আব্দুর রাজ্জাক সানাআনীকে বলেছেন 21 রাকাতের কথা, যদিও 21 রাকাত তাদের পক্ষেও দলিল না। 21 রাকাত তো তাদের পক্ষেও দলিল না, দুনিয়ার কেউই 21 রাকাতের হাদিসকে গ্রহণ করেনি। তাহলে এরকম একটা অগ্রহণযোগ্য হাদিস দিয়ে আপনি মুয়াত্তা মালিকের হাদিসের সাথে কম্পেয়ার করে সেটাকে মুস্তারিব বলবেন, সেটা কি গায়ের জোরে নয়? এই জন্য রাহুল ভাইয়ের একটা প্রশ্ন ছিল দারুণ, যে 1284 হিজরির আগে এই যে মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ ডজন ডজন আছে, প্রতিটি লাইব্রেরিতে আছে, তাহলে উনি কিন্তু এই প্রশ্নটা টাচই করতে পারেন নাই। আসলে মানে পারার সামর্থ্য তিনি রাখেন না, এটাই মানতে হবে। ওই যে একটা কথা চালু হয়ে গেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে মুয়াত্তা মালিকের বর্ণনাটা মুস্তারিব মুস্তারিব মুস্তারিব, বাস আমিও বলে দিলাম মুস্তারিব, কিন্তু আমার তো, আমি আলিম হিসেবে তো আমাকে একটু তাহকিক করতে হবে কথাটা। তো তিনি পুরো ডিবেট জুড়ে এই বিষয়টা ক্লিয়ার করতে পারেননি। তাহলে মুয়াত্তা মালিকের হাদিসে আসলে সুই ফুটানোর ক্ষমতা কারণ নেই। যদি ভুল হয় তাহলে সেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে যে বর্ণনা এসেছে, দেখেন এখানে আরেকটা বিষয়, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী 21 রাকাতের যে বর্ণনাটা, এই বর্ণনাটা তিনি তার দুজন উস্তাদ থেকে শুনেছেন, দুজন উস্তাদ। একটা হচ্ছে কি আন দাউদ বিন কাইস ওয়াগাইরা, মানে একজন উস্তাদ হচ্ছে কি দাউদ বিন কাইস, আরেকজন হচ্ছে কি অন্য একজন লোক, অন্য একজনকে না মালুম, মজহুল, অপরিচিত, জানি না, ওনার কোনো পরিচয় নেই কে, এটা ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী তিনি ক্লিয়ার করেননি। তাহলে দেখেন তিনি বর্ণনাটা দুজন থেকে শুনেছেন, একজন হচ্ছে কি দাউদ বিন কাইস থেকে, আরেকজন হচ্ছে কি অন্য একজন লোক থেকে। এখন দাউদ বিন কাইস আমরা মুসান্নফ ইবনে আবি সাহিবায় পাচ্ছি সহিহ সূত্রে তিনি 36 রাকাতের কথা বলেছেন। আর এখান জন্য আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে। তো মূল বিষয় হচ্ছে এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের উস্তাদজি তিনি তার প্রেজেন্টেশনে 20 রাকাত তারাবির পক্ষে তিনি দলিল উপস্থাপন করেছেন। তবে আমি হতাশ হয়েছি। হতাশ এই জন্য হয়েছি যে 8 রাকাতের পক্ষে আমরা যে হাদিসটা পেশ করেছি মুয়াত্তা মালিক থেকে, মাত্র 4টে সনদে, সনদের মধ্যে না কোনো দুর্বলতা আছে, না সনদের মধ্যে কোনো রাবির উপরে আপত্তি আছে, না সনদের মধ্যে কোনো ইনকেতা, সূত্র বিচ্ছিন্ন হয়েছে। এবং আমি ওস্তাদজিকে আমার 8টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন ছিল এইটা, যে এমন একটি দলিল পেশ করবেন যেখানে সূত্র কোনো ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি, ইনকেতা নেই, সনের মধ্যে কোনো মুনকাতি কোনো সনদ পেশ করবেন না। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, আজকে তিনি প্রথম যে দলিলটা পেশ করেছেন তিনি একটা মুনকাতি একটা দলিল পেশ করেছেন, সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন। এবং এখানে ইয়াহিয়া সাইদ আল কাত্তান থেকে যে রাত পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আপনারা দেখেছেন। তো এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তিনি দাবি করছেন বা বলছেন ইবনে ইয়াজিদ থেকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 রাকাত তারাবির আদেশ দিয়েছে। আমার প্রশ্ন আবারও 9 নম্বর প্রশ্ন একটা যোগ হয়ে গেল, কাকে আদেশ করেছে, কাকে নাম বলতে হবে। মুয়াত্তা মালিকের রিওয়ায়াতে পরিষ্কারভাবে আছে কাকে আদেশ করেছিলেন। 8 রাকাতের পক্ষে ওমর বিন খাত্তাব, সেটা হচ্ছে উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। উস্তাদজি যে 20 রাকাতের আদেশের ওমর বিন খাত্তাব থেকে নিয়ে এসেছে, প্রথমটা সনদটা ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন, ওমর বিন খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত ইয়াহিয়া সাইদ আল কাত্তান পান নাই। আর দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে আমার দ্বিতীয় একটা প্রথম আর একটা প্রশ্ন যুক্ত হয়ে যায় যে এখানে কাকে নির্দেশ দিয়েছে, কোন সাহাবীকে, সাহাবীর নাম বলতে হবে। এই পয়েন্টটাকে নোট করে আমি রিবাটল সেশনে উস্তাদজির কাছে জবাব আমি আশা করছি। আমি অবাক হয়েছি, দ্বিতীয় অবাক হচ্ছে এটা যে আমার উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হককে অস্বীকার করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপী বা জ্ঞান অল্প,
স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে ইনকেতা বলে। চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা প্রথম হচ্ছে যে দলিলটা পেশ করেছেন মুনকাতি হাদিস, এই হাদিস নাকি মুরসাল তিনি অস্বীকার করেছেন, ইনকারের সনদ বিচ্ছিন্ন। অথচ আমরা দেখছি দেখেন এটা হচ্ছে আসরুস সুনান, আল্লামা নিমবি হানাফি তার একটি কিতাব, তার আসরুস সুনানের 779 নম্বর হাদিসে দেখেন ইয়াহিয়া সাইদ থেকে ওই রিওয়ায়াতটা এসেছে যেটা উস্তাদ জি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে পড়েছেন। হাদিসটা নিয়ে আসার পরে বলছে ও ইসনাদহু মুরসাল, তিনি পরিষ্কার দাবি করছেন যে এই সনদ হচ্ছে ইনকেতা ঘটেছে, সনদের মধ্যে বিচ্ছিন্ন ঘটেছে। ইয়াহিয়া সাইদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তিনি উমর বিন খাত্তাবের জামানা পাই নাই, আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দিলেন। আমি এটা খুব আশ্চর্য হয়েছি। তারপরে যদিও তিনি এখানে কবিন শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্র বিচ্ছিন্ন তবে নাকি শক্তিশালী। আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেল, উস্তাদজিকে বলবো হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত? সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, এবং প্রথম যে শর্ত সেটা হচ্ছে সনদ মানে একদম মুত্তাসিল হতে হবে, সনদের মধ্যে কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে, কোনো ইনকেতা না ঘটে, সূত্র যেন বিচ্ছিন্ন না হয়। এর যে হাদিস সহিহ হওয়ার জন্য এটা হচ্ছে ইজমাই শর্ত। সে হানাফি বলেন, আহলে হাদিস, শাফি, মালিকি যেই বলেন, সমস্ত উম্মত একমত হাদিস 5টা শর্তে সহিহ হয়। প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে, মুত্তাসিল হতে হবে, সনদ যেন একদম কোনো মাঝখান থেকে চেঞ্জ যেন ব্রেক না করে। অবাক হলাম তিনি এই হাদিস একটা মুরসাল হাদিস তিনি নিজে প্রতি স্বীকার করে নিয়েছেন কয়েকবার, আবারও স্বীকার করতেও যাচ্ছেন না। অথচ এখানে আসরুস সুনানে আল্লামা নিমবি হানাফি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকেতা ঘটেছে, এটা মুরসাল হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস, তবে কওয়িন, তবে সনদের যে রাবিগুলো আছে এরা শক্তিশালী। হাদিস সহিহ হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে, তো হাদিস সহিহ হওয়ার জন্য ওস্তাদ দেখেছি আমার জানার জন্য প্রশ্ন, বিনয়ের সঙ্গে প্রশ্ন, মানে মুত্তাসিল হওয়া এটা শর্ত কি? শর্ত একটু জানাবেন 5টা শর্তের মধ্যে। আর এই সনদের মধ্যে যে মুত্তাসিল, এই সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেনি, এটা প্রমাণ পেশ করবেন। চলুন এই দেখেন ইয়াহিয়া সাইদ আল আনসারীর এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আমাদের আলী হোসেন ওসামা জিরো ওস্তাদ জি হবে আমার জানা মতে, না হলেও রুহানি উস্তাদ হবে। দলিল ও নামাজের মাসাল এই বইটা মোটামুটি 4 জন আলেম মিলে লিখেছে, এক মৌলানা তামিদুল মাওলা, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং আবু আকাস মৌলানা, 4 জন মিলে বইটাকে রচনা করেছে। এই তারাবির মাসালাতে 410 নম্বর এবং 411 নম্বর পৃষ্ঠাতে এই দলিলটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে মুসান্নাফের এই দলিলটা এই বর্ণনাটির সনদ সহি, তবে ইয়াহিয়া সাইদ যেহেতু হযরত ওমরের যুগ পাননি, আবার কার কাছ থেকে শুনেছেন তাও বলেনি, এই কারণে এটিকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন বলা হয়। তার মানে আমাদের 4 জন সহ লেখা দলিল সহ নামাজের মাসাল এই বইটা, মানে আমরা 5 জনের মত পেয়ে গেলাম মোটামুটি, যে হানাফি ভাইদের এবং দেওবন্দীদের ঘটনারই এই সনদকে মুনকাতি সূত্র বিচ্ছিন্নতা স্বীকার করে নিয়েছে। যদি এরা যদি মূর্খ হয় আল্লাহু আলম বিসব হতে পারে, আমি এখানে কোনো কমেন্ট করব না। তারপরে তিনি ওসামা উস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন টেনে হিসড়ে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে। তো মূল কথা সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকেতা ঘটেছে। আর বারবার উস্তাদজি বলছে হাদিসটা মুরসাল, আসলে হাদিসটা মুরসাল না মুনকাতি, কারণ এই হাদিসটা মুরসাল হলে নবীর দিকে নিসবত হতো, যখন নবীর দিকে নিসবত না, এটা ওমরের দিকে নিসবত হয়েছে যে ওমর আদেশ করেছে, তা হাদিসটা মুরসাল নয়, বরং এখানে ইনকেতা বলাটাই বেশি যৌক্তিক, মুনকাতি এই হাদিস। তার জন্য এখানে আরেকটা পয়েন্ট দেখে নিন, মুনকাতি হাদিসের ব্যাপারে উস্তাদজি অনেকগুলোই দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন আলেমদের ফতোয়া তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার, যে দেখেন মুনকাতি হাদিসকে অনেকে হাদিসে বা মুরসাল হাদিসকে অনেকেই সহিহ বলার চেষ্টা করছে, এমনকি শেখ আলবানিও বলার চেষ্টা করেছে, তিনি দলিল উপস্থাপন করেছেন। দেখেন এটা তাইসুল মুস্তাহুল হাদিস, এটা হানাফি আলেম সকলেই মানে, এটা বাংলাদেশ থেকে কওমি ঘরানার তারাই ছাপিয়েছে বইটা, রকমারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দেখেন মুনকাতি হাদিসের উদাহরণ একটা দেওয়ার পরে বলছে মুনকাতি হাদিসের হুকুম কি, বলছে উলামায়ে কেরাম এ বিষয়ে একমত, মানে ইজমা দাবি করছে। বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতি হাদিস যঈফ হিসেবে গণ্য। এখানে একটা সংক্ষিপ্ত সাধারণ শ্রোতার জন্য বলি যে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তার ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে, ওমর বিন খাত্তাব জামানায় পায়নি। তিনি কিভাবে বলে দিলেন যে ওমরের জামানাতে অমুক ব্যক্তি, আবার নাম উল্লেখ নেই যে কাকে নির্দেশ দিয়েছে, নাম উল্লেখ নেই হাদিসে,
যে 20 ডাকাতের আদেশ করেছে। এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে, আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয়, অথচ তার যুগও আমি পাইনি, পাকিস্তানি আমল আমি পাইনি, যে দাবি করে দেয়, এ দাবিটা কেমন যৌক্তিক হতে পারে? ঠিক এই হাদিসের সঙ্গে সেটাই ঘটেছে। যিনি বর্ণনা করছেন ওনার সঙ্গে ওমর বিন খাত্তাবের জামানায় তিনি পাননি। ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই ব্যক্তি জন্মগ্রহণ করা হচ্ছে। আর মুনকাতে হাদিসের, এটা মুস্তালাহুল হাদিসের স্পষ্ট দলিল এখানে বিদ্যমান যে মুনকাতে হাদিস এটা যায়ীফ হয়। আচ্ছা, এরপর একটা দেখেন মুরসাল হাদিস বিষয়েও এই মুস্তালাহুল হাদিসের মধ্যে আসছে পরিষ্কারভাবে। কি বলছে দেখেন, উসুলবিদের দৃষ্টিতে মুরসাল এর অর্থ ব্যাপক। তাদের নিকটে প্রতিটি মুনকাতি রিওয়ায়াত মুরসাল, মানে এটা ইস্তাহালি হিসাবে অনেকেই মুনকাতিকে মুরসাল ব্যবহার করে ইস্তাহাল হিসাবে, কিন্তু হুকুম হিসাবে নয়। এরপর বলছে দেখেন, সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ পড়ুক না কেন, খতিব বাগদাদির অভিমত হচ্ছে এইটা। এরপরে হুকুম বলছে, কি বলছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসে জয়ীফ। যদি উস্তাদজি এটা অস্বীকার করতেন না, এটা মুনকাতে হাদিস না, এটা মুরসাল হাদিস, যদি অস্বীকার করে দিয়েছিলেন, তাদের ঘর থেকে দেখা হচ্ছে হাদিসটা তারা মুনকাতে স্বীকার করে নিয়েছে। দৈশ নামাজের মাসালাতে মুনকাতে স্বীকার করেছে, আর আসর সুন্নাতে নিমবি তিনি মুরসাল স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, তারপরেও যদি ওসমান সাহেব বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়ে বারবার আলোচনা করে মুরসাল হাদিসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জয়ীফ এবং বর্জনীয়, পরিষ্কার। আচ্ছা চলেন, এটা ইসলামী মুসলিম মুকদ্দমা উঠিয়ে দেখবেন, এটা ইসলামিক সেন্টার থেকে ছাপানো, আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এবং এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার মুরসাল হাদিসের একটা বাব কায়েম করেছে। বাব কায়েম করার পরে ইমাম মুসলিম সেই মুসলিম রচনার পূর্বে মুকদ্দমা শুধু উসুল হাদিস দিয়ে তিনি একদম পালাতে রেখেছেন। তার মধ্যে মুরসাল আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মুরসাল রিওয়ায়াত হাদিস সময়ের ব্যাপারে আমাদের মুহাদ্দিসদের মানে মুহাদ্দিসগণের কেরামের অভিমত হচ্ছে মুরসাল হাদিস হুজ্জাত দলিল হিসেবে পরিগণিত হবে না। মানে কোন হাদিসের সনদের মধ্যে যদি বিচ্ছিন্ন ঘটে, যেটা আমাদের উস্তাদ যে আজকে দলিল পেশ করেছে, তাহলে সেটা কোনোভাবে হিসেবে গ্রহণযোগ্য নয়। সর্বশেষে বলছে ফলে তা মুরসাল হওয়ার সম্ভাবনায় আমাদের নিকটে হুজ্জত বা দলিল হিসেবে পরিগণিত হবে না। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুরসাল হাদিস হোক, সনদ যদি বিচ্ছিন্ন ঘটে যায়, এই হাদিস সহিহ নয়, এটা বর্জনীয়, এটা যায়ীফ, এটা মারদুদ। এবং হাদিস সহিহ অর্জনের যে 5টা শর্ত, ইজমা আছে, এরপরে ইজমা দাবি করলাম, ইজমা আছে। প্রথম শর্ত হচ্ছে যে মুত্তাসিল হতে হবে। আচ্ছা, এখানে দেখেন উনি আলবানী রাহিমাহুল্লাহর এই সুলাইমান আর তাউসের একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে আলবানী দেখো তোমাদের ঘরে আলবানী একটা মুরসাল হাদিসকে হুজ্জাত গ্রহণ করে নিয়েছে। আমি একই টিট ফর ট্যাট দিয়ে দিলাম উস্তাদজিকে যে দেখেন আপনাদের দলিল নামাজের মাসালে বইয়ে আহলে হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে এখানে মৌলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং তামহিদুল মাওলা সাহেব, আরো 4 জন বড় বড় বিজ্ঞ ওলামা, তারা কি বলছে, এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, মানে সূত্র বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে হাদিসটা হাসান মানে সহিহ তদুর কিবা হাসান হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এটা আমাদের দেওবন্দি বাংলাদেশি ওলামা মাশায়েখ যারা আছেন, বিশেষ করে কওমি ঘরানার, তাদের যারা লিখেছে ওটা একদম সকলে মাথার ওপরে তারা। তা আলবানী যেমন দলিল দিয়েছিল, আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা দলিল তিনি যেহেতু ইয়ে সাইদ আল আনসারি থেকে একটা হাদিস মাত্র দিয়েছে, তবে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিওয়ায়াত পেশ করেছেন, সেটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে। দেখেন 2 নম্বর যে দলিলটা দিয়েছে একই অবস্থা, ইয়াজিদ বিন রোমানের দলিলটাও এটাও ইনকেতা, সনদ বিচ্ছিন্ন হয়েছে। এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদজিকে, বা আমার অনুরোধ ছিল যে উস্তাদজি এমন একটা দলিল পেশ করবেন যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ঘটেনি, কোনো ইরসাল হয়নি, এবং এমন একটা হাদিস পেশ করলেন যে হাদিসে কাকে যে আদেশ করা হয়েছে তার নাম উল্লেখ নেই, অথচ মুয়াত্তা মালিক আলহামদুলিল্লাহ সনদের মধ্যে কোনো ইরসাল নেই, ইনকেতা ঘটেনি, সনদের মধ্যে কোনো রাবির উপরে জাররা পরিমাণে কোনো জারা নেই, সনদে কোন ব্যক্তিকে কোন সাহাবী ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির আদেশ করেছে সেটাও মজুদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের উস্তাদজি 15 মিনিট সময় নিয়ে তিনি মাত্র একটা দলিল পেশ করেছেন, বিন বাজের ফতোয়াতে এই ইয়াজিদ বিন রোমানের এর অর্থে চলে এসেছে। এটা একই অবস্থা। কি বলছেন দেখেন, দৈশা নামাজের মাসালাতেই বলছে, কি বলছে, এটিও একজন তাবির সাক্ষ্য মুহাদ্দিসগণের পরিভাষা অনুযায়ী বা এটাকে মুনকাতি মুরসাল বলা হয়, কারণ ইয়াজিদ ইবনে রোমান হযরত ওমরের যুগ পাননি। একই সমস্যা, এটাকে যায়ীফ বলা উচিত নয়। তারপরে মাসলাকে হানাফির নিকটে যেহেতু মুরসাল হাদিস হুজ্জাত, যায়ীফ হাদিস হুজ্জাত, ফজিলতের ক্ষেত্রে যায়ীফ হাদিস হুজ্জাত, তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই, কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ, প্রথম যেটা দেয় সেটা মজবুতই দেয়, কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে।
সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে, মাকড়সার জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটাকে আজকে দাবি হিসাবে দলিল পেশ করা, ওস্তাদজির কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে, যেটা কেমন ঘটে গেল, যে প্রথম সনদেই এরকম একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা, 2 নম্বর, আমার উস্তাদজি জাস্ট দুটো দলিলই পেশ করেছে তার প্রেজেন্টেশনে, দুটো দলিল এখানে আমি খণ্ডন করেছি। তাছাড়া তিনি আদার্স যে কথা না, তিনি তেমন কোনো কথা বলেনি, দুটো হাদিস নিয়ে। আর মুনকাতে হাদিস হুজ্জাত বা মুরসাল হাদিস হুজ্জাত, তিনি এই বিষয়ে করে কথা বলতে চেয়েছেন। আমিও দেখিয়েছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুনকাতে হাদিস মানে গ্রহণযোগ্য নয়। তাছাড়া দলিল সহ নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আহলেসের একটা দলিলকে বাতিল ঘোষণা করে দিয়েছে, হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে। আর তৃতীয়ত মুস্তালাহুল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুনকাতে হাদিস বা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্নতা হওয়ার কারণে কার কাছ থেকে শুনেছে এটা যেহেতু আমাদের কাছে জানা নেই, এই জন্য এই হাদিসটা মুহাদ্দিসদের নিকটে এটা যায়িফ, এটা মারদুদ। এবং আমি একটা প্রশ্ন করে দিয়েছি, ওস্তাদ যেটা এড়িয়ে যাবেন না, যেটা এবার রিবার্টাল সেশন আপনার এড়িয়ে যাবেন না, 8টা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে, এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন। এবং হাদিস সহিহ হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া প্রয়োজন কি প্রয়োজন না, এটা প্লিজ দিয়ে আলোচনা শুরু করবেন। আমি আবার আপনাকে 1.5 মিনিট আগে ছেড়ে দিলাম, কেন আপনি জাস্ট দুটো দলিল পেশ করেছেন। শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম।